আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনারা যারা বন্ডেক্স মাইনার রয়েছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি, কারণ আপনারা যে বন্ডেক্স টোকেনটি মাইনিং করেছেন এই টোকেনটি কবে উইথড্র করতে পারবেন, তাছাড়া এই টোকেনটি যে বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে সেটার প্রমাণ আজকের ভিডিওতে দেব। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ লাইক দিলে ভাই নিজের কাছে ভালো লাগে এবং আপনাদের জন্য পরিশ্রম করতে কিন্তু মন চাই, তাই না? যাই হোক, তার আগে বলে রাখি ভাই বন্ডেক্স মাইনিং কিন্তু ওরা এক ধরনের নাটক করতেছে, কারণ লাস্ট টাইম যে আপডেটটা আমি দিয়েছিলাম সেই আপডেটে বলেছিলাম আপনারা এদের টোকেনটি উইথড্র করতে পারবেন 20 জুন, অর্থাৎ আজকে তো 24 তারিখ, আর 4 দিন আগে আপনাদের উইথড্র করার কথা ছিল। বাট ওরা যেটা করেছে ডেট পরিবর্তন করে এখন যেটা বলতেছে 10 জুলাই, সেটা আমি প্রমাণ দিচ্ছি। জাস্ট ওদের যদি টেলিগ্রাম চ্যানেলে আসেন এবং টেলিগ্রাম চ্যানেলের ক্ষেত্রে অ্যাডমিন স্পষ্ট হয়ে বলেছে, দেখেন এক ভাই জিজ্ঞাসা করেছে ভাই লিস্টিং কবে হবে এবং ক্লেম কবে করতে পারবো, এবং সেটার অ্যান্সার অ্যাডমিন দিয়েছে এবং অ্যাডমিন অ্যান্সার যেটা বলেছে ইয়েস লিস্টিং অ্যান্ড অ্যাড্রপ ক্লেম শিডিউল ফর জুলাই 10, অর্থাৎ সামনের মাসের 10 তারিখে। তো সেক্ষেত্রে ওরা আগে বলেছিল 20 তারিখে, এখন আবার বলতেছে 10 তারিখ। ওরা কিন্তু একটা নাটকের মতোই করতেছে, বাট নাটক করার অবশ্যই যথাযথ কারণ রয়েছে। কারণটা কি সেটাই মূলত আমি খুঁজে বের করেছি, সেটা আপনাদের বোঝাচ্ছি। বাট এই যে দেরি করলো, এই দেরির মধ্যে ওরা কি কি করেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো অনেকে আবার বলতেছে ভাই স্ক্যাম স্ক্যাম, ভাই স্ক্যাম যারা বলতেছেন তারা বলবো সম্পূর্ণ বোকার স্বর্গেই বাস করতেছেন। সেম লাইক নট কয়েনের মতো, নট কয়েন যখন দেরি করেছিল ক্লেমের সময় সেই সময় অনেকেই স্ক্যাম স্ক্যাম বলেছিল, পরবর্তীতে কিন্তু ভালো প্রফিট দিয়েছে। যাই হোক, এইটা মেবি নট কয়েনের মতোই হতে যাচ্ছে, কারণ আমি যেটুকু রিসার্চ করে পেলাম ওদের টুইটার পেজে, জাস্ট ওদের টুইটার পেজে যদি আসেন এবং টুইটার পেজে আসলে আপনি যদি স্ক্রল করে নিচের দিকে আসেন, স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে দেখবেন ডেট দেওয়া রয়েছে, এখানে টুইটারও অ্যানাউন্সমেন্ট দিয়েছে ওরা 10 তারিখে আমাদের ক্লেম করতে দিবে, অর্থাৎ উইথড্র করতে দিবে এবং লিস্টিং করবে, সেই বিষয়ে কিন্তু ওরা অ্যানাউন্সমেন্ট দিয়ে রেখেছে টুইটারও। ওকে, তো এখন কথা হচ্ছে ওরা দেরিটা করলো কেন? কারণ এই মাসের 20 তারিখে তো আমাদের লিস্ট হওয়ার কথা ছিল, উইথড্র করার কথা ছিল, বাট ওরা দেরি করে সামনের মাসের 10 তারিখে পর্যন্ত নিল কেন? এত দেরি করার মেন কারণ কি? মেন কারণ যেটা আমি বুঝতে পারলাম, ওরা রিসেন্টলি একটা পার্টনারশিপ করেছে, সেটা হচ্ছে অ্যানিমোকা ব্র্যান্ডের সাথে, এবং অ্যানিমোকা ব্র্যান্ড কিন্তু অনেক বড় কোম্পানি এবং অনেক জায়ান্ট কোম্পানি, এবং এই ব্র্যান্ড কোম্পানি কিন্তু বেছে বেছে যেগুলো ভালো ভালো প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের পিছনে ইনভেস্টমেন্ট করে। সেম লাইক অ্যানিমেকারের যে এটা হচ্ছে টুইটার পেজ, এবং এই টুইটার পেজে আসলে যদি ফলোয়ার্স খেয়াল করেন এদের কাদেরকে ফলো করেছে দেখবেন সকল কোম্পানি, বড় ছোট বড় সকল কোম্পানি কিন্তু এই অ্যানিমেকা ব্র্যান্ডস এদেরকে উল্টা ফলো করেছে। অ্যানিমেকা কিন্তু তাদের ফলো করে নেই, এই ব্র্যান্ডকে সকলেই ফলো করেছে, কারণ সকলে এদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছে যদি একটু ফান্ডিং টান্ডিং পাওয়া যায়। যাই হোক, অ্যানিমেকা ব্র্যান্ড যেটা করেছে বন্ডেক্স এর পিছনে ইনভেস্টমেন্ট করেছে, টোটাল 10 মিলিয়ন কিন্তু ফান্ড কিন্তু বন্ডেক্স অ্যাচিভ করে ফেলেছে। তো সেক্ষেত্রে আমরা জানি একটা টোকেন লিস্টিং এর আগে কিন্তু অবশ্যই ফান্ডিং এর প্রয়োজন রয়েছে, ফান্ডিং ছাড়া কিন্তু কোনো প্রজেক্ট লিস্টিং সামনের দিকে এগোতে পারে না। তো সেক্ষেত্রে বন্ডেক্স সেম একই রকম নিয়েছে, কনসেপ্ট নিয়েছে। তো বড় বড় প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতেছে এবং এমনকি অ্যানিমেকার কাছ থেকেও একটা ফান্ডিং নিয়েছে, এবং এর জন্যই কিন্তু ওরা দেরি করেছে 20 তারিখ থেকে সামনের মাসের 10 তারিখে ওরাকে ক্লেমের ডেট দিয়েছে, লিস্টিং ডেট করে দিয়েছে, এবং আরো কিছু কারণ থাকতে পারে। এবং নিচের দিকে আসলে এবং দেখেন এই 4 দিন আগে কিন্তু পার্টনারশিপ হয়েছে, ফান্ডিং এর বিষয় বলেছে, এবং 4 দিন আগেও কিন্তু একটা সেই সেম অ্যানাউন্সমেন্টই দিয়েছে, এবং একটি অ্যানাউন্সমেন্ট দিয়েছে। দেখেন ওরা বলতেছে ইউর পার্টনার কারা যেটা বলতেছে, দেখেন পার্টনার উইথ ইন্ডাস্ট্রি লিডিং ব্র্যান্ডস লাইক বাইন্যান্স, অর্থাৎ ওদের বাইন্যান্সের সাথে কিন্তু একটা পার্টনারশিপ রয়েছে, ওরা ওপেনে বলতেছে দেখেন। এবং আমরা জানি ভাই আগে পর থেকে জানি, এর আগে বাইন্যান্স বন্ডেক্স নিয়ে টুইট করেছিল, এর আগে বন্ডেক্সের যিনি সিও রয়েছে তিনি কিন্তু বাইন্যান্সে গিয়ে ওদের সিওর সাথে দেখা করেছিল, এরকম নিয়ে কিন্তু অলরেডি অনেক ভিডিও বানিয়েছি। এবং ওরা কিন্তু বন্ডেক্সে নিজে সরাসরি বলতেছে ভাই আমরা কিন্তু বাইন্যান্সের সাথে পার্টনারশিপ রয়েছে, অ্যানিমিকার সাথে বড় ব্র্যান্ডের সাথে পার্টনারশিপ রয়েছে, ব্লকচেন এই ওয়ালেট সম্পর্কে আপনি সকলেই জানেন, ক্রিপ্টোর জগতে এই ব্লকচেন ওয়ালেট কিন্তু অনেক বড় কোম্পানি, জায়ান্ট কোম্পানি, তাদের সাথে কিন্তু একটা পার্টনারশিপ রয়েছে, চেইন লিস্টের সাথে পার্টনারশিপ রয়েছে। এখানে এ টু জেড যখন ওরা ক্লেমের ডেট এবং লিস্টিং এর ডেট পরিবর্তন করে তখন কিন্তু ওরা এই পোস্টই দেয়, ভাই আমাদের ছোটভাবে হালকাভাবে নিবেন না, আমরা কিন্তু অনেক জায়ান্ট কোম্পানি, অনেক বড় কোম্পানি, বাট আমাদের কিছু পার্টনারশিপ করার জন্য আমরা কিন্তু ডেটটা চেঞ্জ করতেছি। এবং সেই ক্ষেত্রে ওরা বাইন্যান্স চ্যানেল সকল ওদের যারা যারা পার্টনারশিপ রয়েছে সকলেরকে মেনশন করে একটা পোস্ট করেছে।
এবং এই পোস্টে যেটুকু ধারণা পাওয়া যায় এই বন্ডেক্স যে আমরা মাইনিং করেছি যে টোকেনটা আর কি আমরা এখান থেকে ক্লেম করবো এটা মেবি বাইন্যান্সে লিস্ট হবে। এটা সরাসরি অ্যানাউন্সমেন্ট না, আমার এক্সপিরিয়েন্সে আমার ধারণা অনুযায়ী এটা বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে, তার জন্যই মূলত ওরা দেরি করতেছে। সেম লাইক নট কয়েনে একই কাজ করেছিল, ওরা লিস্টিং এর ক্লেমের ডেট দিয়ে আবার পরিবর্তন করেছিল, পরবর্তীতে দেখা যাচ্ছে বাইন্যান্সে ওরা লঞ্চ প্যাড এসেছে, বাইন্যান্সে লিস্ট করেছিল। সেম একই রকম একটা কনসেপ্টের গন্ধ কিন্তু আপনারা পাচ্ছেন। তো সেক্ষেত্রে বন্ডেক্স ওরা পিছাইলো, বাট বাইন্যান্স টাইন্যান্স একটা টুইটও করলো। তো দিন শেষে দেখা যাবে আমার এক্সপিরিয়েন্সে বলতেছে দেখবেন বাইন্যান্সে বন্ডেক্স টোকেনটি লিস্ট হয়ে গিয়েছে এবং আমাদের ধামাকাদার একটা প্রফিট দিয়ে দেবে, এটা আমার প্রত্যাশা আর কি। তো সেক্ষেত্রে দেখা যাক যখন প্রফিট দেবে তখনও বোঝা যাবে আর কি। যাই হোক, এর অনেকে আপসেট ছিল ক্লেমের ডেট পরিবর্তন করার জন্য। আমি বলবো ভাই অল্প কয়দিনের তো বিষয়, মাত্র আর কয়দিন, আজকে 24 তারিখ, আর মাত্র সামনের মাসের 10 তারিখ আসতে আর কয়দিনই বাকি থাকে, আর 15-16 দিন দেখতে দেখতে কেটে যাবে। কারণ আমরা এখানে বন্ডেক্সে মাইনিং করতেছি 2021 সাল থেকে 20 সালের শেষের দিকে, প্রায় আজ থেকে প্রায় 4 বছর ধরে এখানে মাইনিং করতেছি। তো সেক্ষেত্রে আর 15-20 দিন আমরা নিমিশে এখানে ওয়েট করতে পারবো, ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। যেহেতু ওরা ভালো কিছু করার চেষ্টা করতেছে এবং এতে আমরা নেগেটিভ না হয়ে এদের উৎসাহিত করাই বেটার হবে। কারণ অলরেডি ওরা বাইন্যান্স টাইন্যান্স, অ্যানিমেকা টিকা সকল জায়ান্ট কোম্পানির সাথে একটা পার্টনারশিপ লিস্টিং এর একটা বিষয় দাঁড় হচ্ছে এবং এরা ফান্ডিংও যেহেতু নিয়েছে, তো সেটা ইনশাল্লাহ এখানে বড় বড় এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে। তাছাড়া আগের অ্যানাউন্সমেন্ট গুলো যদি দেখেন, আগের অ্যানাউন্সমেন্ট দেখিয়ে দিয়েছি অলরেডি, কিন্তু বাইবিটের সাথে কিন্তু ওরা লিস্ট করতে যাচ্ছে। বাইবিটের সাথে একটা কিন্তু কোলাবোরেশন হয়েছে এবং বাইবিট কিন্তু এদের নিয়ে পোস্ট করেছে, দেখেন দেখাই দিয়েছি, নিচের দিকে আসলে দেখতে পারবেন। বাইবিট নিজে কিন্তু এদের নিয়ে একটা প্রমোশন করেছে, ক্যাম্পেইন চালিয়েছে, সেটা নিচের দিকে আসলে দেখতে পারবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এই দেখেন বাইবিট কিন্তু নিজে এদের নিয়ে অ্যাডোপ ক্যাম্পেইন চালিয়েছে, অর্থাৎ বন্ডেক্সে বাইবিটে লিস্ট হবে এটা মোটামুটি কনফার্ম। তারপরে যদি উপর দিকে আসেন get.io, এটা কিন্তু টপ লেভেল একটি এক্সচেঞ্জ, বড় এক্সচেঞ্জ, এবং get.io কিন্তু এদের নিয়ে ক্যাম্পেইন চালিয়েছে। দেখেন get.io কিন্তু ক্যাম্পেইন চালিয়েছে, তার মানে কি বন্ডেক্স get.io কনফার্ম। তো সেক্ষেত্রে আমার যেটুকু ধারণা ওরা বড় একটা ফান্ডিং কালেক্ট করার জন্য এবং বাইন্যান্সে লিস্ট করার জন্য এরা একটা টাইম বাড়িয়েছে। তো ইনশাল্লাহ মেবি এটা খুব শীঘ্রই সামনের মাসে 10 তারিখে ক্লেমিং লিস্টিং এর ডেট, তো এর আগে দেখবেন বাইন্যান্সের লিস্টিং এর একটা অ্যানাউন্সমেন্ট চলে আসবে। আর আসলে তো ভাই মহা খুশি আমরা। এবং এখানে কিন্তু যেহেতু ডেট দিয়ে রেখেছে এবং ওরা যেটা অ্যাডমিন বারবার জিজ্ঞাসা করেছে ভাই আবার পরবর্তী আবার ডেট চেঞ্জ হবে কিনা, অ্যাডমিন যেটা বলছে ভাই অফ কোর্স এই 10 তারিখে হচ্ছে ফাইনাল ডেট, এইটাই আমাদের ক্লেম করতে দিবে। তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা যারা বন্ডেক্সে মাইনিং করতেছেন আপনারা কেউ ধৈর্য হবেন না, একটু ধৈর্য রাখুন ভাই, ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছুই হবে। আর অনেকে এখানে 3টা রেফার করতে পারেন নাই, হতাশা রয়েছেন, ডুবে রয়েছেন, আমি বলবো ভাই তাদের হতাশা নিয়েই থাকতে হবে। কারণ 3টা রেফার ভাই ইয়ামরি কিছু না, কারণ আপনি চাইলে এখনই 3টা অ্যাকাউন্ট খুলে নিজের রেফার নিজেই করে নিতে পারতেন। তো এবং রেফার করার কথা বলেছি প্রায় আরো 3 থেকে 4 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম ভাই 3টা রেফার করে দেন, এক ফোনে দরকার, যদি রেফার খুঁজে না পান এক ফোনে নিজের ফোনে 3টা অ্যাকাউন্ট খুলে এখন রেফার টাস্কটা কমপ্লিট করে নেন। তো যারা বুদ্ধিমান তারা তো করে নিয়েছে, আর যারা বুকা আলসে টাইপের নাকে তেল দিয়ে ঘুমাইছে তারা করে নাই, তারা তো প্রফিট পাবে না। সো এটাই ছিল মূলত লাস্ট আপডেট। সামনের মাসের 10 তারিখে আপনারা এখান থেকে উইথড্র করতে পারতেছেন। আর কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হয়, লিস্ট তো বাইবিট এবং get.io তো লিস্টিং মোটামুটি কনফার্ম, ওকেএসও মোটামুটি কনফার্ম, এখন বাইন্যান্সই বাকি রয়েছে। ইনশাল্লাহ 10 তারিখের আগে আমরা দেখবো বাইন্যান্সি লিস্টের অ্যানাউন্সমেন্টও চলে আসবে। ওকে, তো যখন 10 তারিখে ক্লেমের আপডেট আসার সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, তো আপনার প্রত্যেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও ভালো লাইক দেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।